নমস্কার বন্ধুরা, নমস্কার। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই রথের শুভেচ্ছা। রথ তো চলেই এলো, সবাই রথ দেখতে যান। রথ দুবার হয়, উল্টো রথ হবে, এটা খুব ভালো। আর সাবধানে যাবেন। রথে প্রচুর ঘোরা, খাওয়া দাওয়া সব কিছুই থাকে। আর মুনের যেহেতু পরীক্ষা শেষ, আমরা একটু কলকাতার দিকে যাব। মুনের বাবার যাওয়ার দরকার ছিল, বললো পরীক্ষাটা শেষ হয়ে যাক তো আমাদের সঙ্গে যেতে পারো। তো যাবো এই জন্য। কলকাতায় ওই রথের দিনগুলো আমরা থাকতে পারি, যেহেতু বৃষ্টির সময়, এখন প্রচুর বৃষ্টি হচ্ছেও, মাঝে মাঝে এমন বৃষ্টি হয় যে মানে যেতে পারবো কি পারবো না এটা ভাবতে হচ্ছে। হয়তো ক্যান্সেল হতেই পারে, আবার যদি সেরকম সুযোগ হয় তো যাব। যেহেতু রথের সময় ওখানে যাচ্ছি, কলকাতায় ওদিকটা, তো নামি দামি যেগুলো বিখ্যাত রথ পাশাপাশি আছে সেগুলো দেখব। আপনারাও সব ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের পাশে এইভাবে থাকুন। আর আজকে রান্নাঘরে চলে এসেছি, রথের স্পেশাল রান্নাবান্নাগুলো হবে। রথের স্পেশাল রান্না বলতে আমরা যেগুলো বুঝি, যে খাজা গজা, তারপরে জিলিপি, তেলে ভাজা, বিভিন্ন রকমের। কিন্তু আজকে একটু অন্যরকম করছি, দেখতে থাকুন পুরোটা। আজকের মেনুতে আছে লুচি, আলুর দম হবে, আলুটা সেদ্ধ করতে বসালাম। এই যে ছোলার ডাল হবে। আর হবে গোবিন্দভোগ চালের পায়েস, এই যে ধুয়ে রেখেছি। আর বেগুন ভাজা করব, লুচির সাথে খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমাদের তো সব সময় বিভিন্ন ধরনের তেল ভাজা হয়েই থাকে, আপনারা দেখেছেন। আর আজকে এই জন্য আমাদের রথযাত্রা স্পেশাল এইগুলো হচ্ছে। আমাদের যেরকম স্পেশাল সেরকমই করছি আপনাদের সঙ্গে শেয়ার। দুধ বসিয়েছি, আর এই যে চালটা ধোয়া আছে, এটা গোবিন্দভোগ চাল। এটা কিন্তু গরুর দুধ নয়, দেশি গরুর দুধ নয়, আমুল স্প্রে, ওই জলে গুলে যেরকম ভাবে করে। এখন চালটা দিয়ে দেব। চালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন, এই যে গোবিন্দভোগ চাল পুরো দুধেই ফোটানো হচ্ছে। মুনের জন্মদিনে গোবিন্দভোগ চালের পায়েস করেছিলাম, তো একজন বলেছিলেন যে চালে পায়েসে ঘি দেওয়া যায় না বা দিই না। তো এটা তো যে যার পছন্দের ব্যাপার, তো আমরা অনেক সময় দিই, খারাপ তো লাগে না, না দিলেও চলে। আজকে এই জন্য দেবো না, মিজরি দিয়েই করব পায়েসটা। মিজরির ডালা দিয়ে দিলাম, তো গুলতে একটু টাইম যাবে। কিশমিশ, কাজু, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। পনিরের তরকারি হবে, পনিরটা ভেজে নেব এখন। লবণ, পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পনিরের রান্নাটা প্রথমে করে নিচ্ছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, হলুদ, আদা বাটা, টমেটো বাটা, কাশ্মীরি চিলি পাউডার, পোস্ত, চারমগজ একসঙ্গে বাটা, কাজু কিশমিশ,
একসঙ্গে পেস্ট করা। জল দিয়ে মশলাটা করছি। লবণ, ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা, চিনি, পনিরটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এবারে আলুর দমটা হবে। জিরে আর গোটা গরম মশলা একসঙ্গে আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, আদা বাটা, টমেটো পেস্ট, কাশ্মীরি চিলি পাউডার, চারমগজ আর পোস্ত বাটা, কাজু কিশমিশ একসঙ্গে পেস্ট করা, মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো, মশলা কষানোর পরে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, লবণ, মশলার সঙ্গে আলুটা কষে নিয়েছি ভালো করে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তার আগে লবণটা দিয়ে দিই। বাজার থেকে এরকম প্যাকেটওয়ালা মশলা আনা হয় না, আজকের এনেছে আলুর দম। আলুর দমের মশলা এটা দিলাম, একটু কেমন লাগে। ছোলার ডালে ফোড়ন দেব, সর্ষের তেল, হিং, গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা, হলুদ, আদা বাটা, সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো, চিনি,
গরম মশলা, ছোলার ডালও রেডি, নামিয়ে নিই। সুস্মিতার তো ঝটপট সব হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি চান করতে গেছিলাম, এসেই দেখি কি করে হয়ে গেল এত তাড়াতাড়ি। এবার লুচি বেলা হবে, মানে ভাজা হবে, এই জন্য আমি একটু বেলছি, তো আমার তো খুব স্লো হয়, ওই বেলে নেবে। আলুর তরকারিও রেডি, নিয়ে নিলাম। সব লুচিগুলো কিন্তু ফুলে যাচ্ছে। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আজকে দুপুরের খাওয়ার দাওয়া তো দারুণ হয়েছে বন্ধুরা, আর একটু স্পেশাল বলতে পারে। আমরা বসেছি, আর ওই সাজানো থালাটা রেখেছি। মুন তো স্কুলে গেছে, ও আসুক, ও থাকলে কিন্তু খুব মজা হতো। আর এই জন্য আমরা দুজনে বসেছি, বাবুও বসবে, সবাই বসবে পরে। দারুণ হয়েছে তরকারিটা। ভালো হয়েছে। আজকের দিনে তো বৃষ্টি ভালোই হচ্ছে, মানে রথের মতো, রথে যেমন বৃষ্টি হয় না, এরকম হচ্ছে। আচ্ছা, প্রথম রথে তো বৃষ্টি হওয়ার কথা নয়, প্রথম রথে তো আর ঠাকুর কাঁদবে না। যাওয়ার দিন, মানে ফেরার দিন কাঁদবে। হ্যাঁ, কাঁদবে, কিন্তু এটা উল্টো হয়ে যাচ্ছে বন্ধুরা। ভাতও রান্না হয়েছে, ভাতও লুচির সঙ্গে আছে। লুচি খাওয়ার পরে ভাত একটু একটু খাবো। আজকে অনেক কিছু হয়েছে, লুচির সঙ্গে কিছু খাওয়া হবে, কিছু তরকারি ভাতের সঙ্গে খাওয়া হবে। লুচি, ছোলার ডাল, পায়েস আছে। পায়েস আর লুচি ভালোই লাগে খেতে। পনিরের রান্নাটা আছে, ভাবছি ভাত যখন সুইমতে নিয়ে এসছে, ভাতের সঙ্গেই খাবো। এবার লুচি আর পায়েস। আজকে দুধ বেশি দিয়েছে, এই জন্য দারুণ হয়েছে।
বন্ধুরা, যে সময়ে যে আমাদের উৎসব পড়ে, উৎসব বলা যেতেই পারে রথ, বর্ষার সময় হলে কি হবে, সবাই যায়, সবাই রথে দড়ি টানে। তার জন্য সবাই, সে বৃষ্টি একটু ফাঁক গেলেই সবাই চলে যায়, বেরিয়ে পড়ে। তো সবাই টানুন, সবাই খুব ভালো থাকুন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর রথযাত্রা উপভোগ করবে। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। শুভেচ্ছা সবাই। টাটা।